হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। তো দেখো, আজ থেকে আজকের ব্লগটা শুরু করেছি আমার ছাদ থেকে। স্নান করলাম সবে। অপর্ণা ব্লগ @রেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা এইভাবেই আমাকে ভালোবেসে যেও। আমি খুব আশা করবো যে তোমাদের কাছে ভালোবাসা পেয়ে খুব তাড়াতাড়ি, না হলেও ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাব। তো ব্লগ করতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। শুধুমাত্র সময়ের অভাব আর ফোনটা যদি কেউ একটু ধরে দিত, কেউ যদি একটু ভিডিওটা করে দিত আরও ভালো হতো, কিন্তু এরকম খুব কমই হয়। আমি আরও ব্লগারের কাছ থেকে শুনেছি। তো যাই হোক, এই যে আমি ভিডিও করি, খুব কষ্ট করেই করি। এগুলো বলা ঠিক নয়, তো বলবো না আমি, কিন্তু আমার ভিডিও করতে যে সাজ সরঞ্জামগুলো প্রয়োজন সেগুলো আমার কিছুই নেই। হাতটাকে কাজে লাগাই আর একটা সেলফি স্টিক আছে মাত্র, ব্যাস। তো বন্ধুরা, আমি স্নান করে অনেকগুলো কাচাকুচি করেছি, করে আগে মেলে দিচ্ছি, কারণ এখন বর্ষাকালের রোদ, তো বিশ্বাস নেই 10 মিনিট উঠবে আর 1 ঘন্টা বৃষ্টি হবে। তো সেই জন্য একটু সময় নষ্ট না করে স্নান করেই মাত্র আমি মেলে দিচ্ছি। অনেক সময় কি হয়, স্নান করে পুজো করে তারপরে মেলতে আসি, তো আজকে ভাবলাম যে না, আগে মেলে দিই, তারপরে অন্য কাজ করব। তো দেখো, ছাদ থেকে মন্দিরটা দেখা যায়। মন্দিরটা দেখলেই শান্তি হয়। ভেতরে কি আছে, ঠাকুর আছে কি নেই, সেসব পরের কথা, কিন্তু মন্দিরটা যখনই দেখি তখনই এত ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আর ছাদের পরিবেশটা খুব সুন্দর গো, আমার ছাদের পরিবেশটা খুব সুন্দর। দেখো, চলে এসেছে আমার কুট্টুরানি। সব সময় আমার পায়ে 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 হাঁটে আমার বন্ধু, আমাকে 1 সেকেন্ড একা থাকতে দেয় না। তো প্রচণ্ড রোদ উঠেছে, আধ ঘন্টা যদি রোদ দেয় তাহলে আমার সব জামা কাপড়গুলো টেনে যাবে। আর এখনও পুজো করিনি, জানো তো। স্নান করে পুজো করব। এখন বাজে ঘড়িতে 9:45 মধ্যে। আমি দেখে এলাম, যখন আমি ড্রেসটা ছাড়ছি স্নান করে, তখন দেখে এলাম 8:30 বাজে। তো এখন আশা করি 9:45 বাজে। অনেকটাই বেলা হয়ে গেছে। কাচাকুচি করলে একটু দেরি হয়ে যায়, তাই হয়েছে আমার আজকের। ঠিক আছে, চলো, প্রত্যেক দিন তো সমান হয় না। তো কাচাকুচি করেছি অনেকটা কাজও আমার এগিয়েছে। এগুলো কি বলো তো, সোমবার করেছিলাম না কালকে, তো সেই নদীতে স্নান করার ড্রেস খুব ভালো করে কাচলাম, ধুলাম, অনেকটা সময় লেগে গেল। তারপরে আছে রান্না বান্না। আজকে নিরামিষ হবে। মাছের কোনো ঝামেলা নেই যে কাটতে হবে, ধুতে হবে, তারপরে রান্না বসাবো। নিরামিষ হবে, শুধু আনাজটা কুটলেই হলো। এই যে বাবার মন্দিরটা তোমরা দেখছো, কালকের এখানে প্রচুর মানুষ এসেছিলো, প্রচুর মানুষের উপোস করেছিল। খুব মজা করেছি আমরা সবাই মিলে। নদীতে স্নান করতে গিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো কেন দেখানো হয়নি বলো তো, ফোন তো নিয়ে যেতে পারবো না, আর ওই যে তোমাদের বললাম, ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই। আমার ছেলে, আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, যখনই ফোন ধরতে বলি কোনো না কোনো এক্সকিউজ দিয়ে দেয় আমাকে। তো ওই জন্য রাগ করে ওদেরকে আর কিছু বলি না। তো ওরা পথ চলা শুরু করেছি একা, সেই জন্য ওদেরকে জড়াই না। তো দেখো, ক্লিপগুলো দিচ্ছি কেন, ছোট ছোট জামা কাপড় তো হাওয়া দিলে যদি উড়ে চলে যায় আবার আমাকেই খাটতে হবে, সেই জন্য ক্লিপটা দিয়ে রাখি। তবে বৃষ্টি এলে সমস্যা, ক্লিপ খুলতে খুলতে জামা কাপড় সব ভিজে যায়, এই হচ্ছে ব্যাপার। তোমরা দেখতেই পেলে অনেক কিছু কাচাকুচি করেছি আজকে। কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, নদীতে গিয়েছিলাম স্নান করতে। তো এগুলো সবই নদীর জলে ধোয়া। কালকে এসে আর ধুইনি, অনেক বেলা হয়ে গেছে, 5:30 বেজে গেছে মন্দিরে পুজো হতে। তো সেই জন্য আর সব এমনি মেলে দিয়েছিলাম, আজকে সকাল হতে সব কেচে দিলাম। তাই অনেকগুলোই কাঁচা পড়েছে, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, প্রচুর কেচেছি। আরও বেশি ভালো লাগছে আজকে রোদ উঠছে বলে। এইখানে 3খানা গামছা আছে, 3জন গিয়েছিলাম না নদীতে স্নান করতে, 3খানা গামছা সব সারতে কেচে দিয়েছি। তো চলো, এবারে নিচে গিয়ে একটু তুলসী পাতা তুলি, তারপরে নিচে গিয়ে পুজোটা সারি। মা আজকে আসবে না, কারণ মা না আসার কারণ হচ্ছে মাদের আজকের হচ্ছে মনসা পুজো, সেই জন্য মা তো গরম ভাত খাবে না, ঠান্ডা জিনিস খাবে। তো সেই জন্য মা আজকে আর আসবে না। আমি আমাদের মতো রান্না করব। কাচাকুচি করলে একটু দেরি হয়ে যায়, জানো তো। চলো নিচে নেমে পড়ি, ছাদে রোদে বেশিক্ষণ থাকা যায় না।
একটু পরে এসে আবার উল্টে পাল্টে দিয়ে আর তুলে নিয়ে যেতে হবে। সব বেশিক্ষণ রোদে রাখলে আবার রং চটে যাবে। এটা সকালবেলা পড়তে গেল আর বলে গেল যে মা 10টা সাড়ে 10টায় আসবো, চলে আসবো। তারপর হঠাৎ করে ওর বাবাইকে ফোন করলো, ফোন করে বললো যে আমার স্কুলের ড্রেস আর জুতোটা নিয়ে এসো, আমি স্কুলে যাবো, আজকে থেকে স্কুল খুলবে। আমার খেয়াল ছিল না, ভাতও খেয়ে গেল না জানো। বললো বাবা বললো যে কিছু টিফিন খাইয়ে দিচ্ছি, পরোটা ফরোটা খেয়ে আর স্কুলে যাক, এসে ভাত খাবে। মনটা কেমন লাগে বলো তো? ছেলে পুলে মানে কি খেয়ে যায় না, খুব 1 হাতা কি 1.5 হাতা ভাত খেয়ে যায়, তবুও তো ভাত খেয়ে যায়। কিন্তু আজকে তো সেটাও করলো না। চলো পুজোটা সারি, প্রধান কাজ পুজো সারা, তারপরে অন্য কিছু। এই যে গোপালবাবু গোপাল সোনা বসে আছে খাওয়ার জন্য, খেতে দিতে হবে। আজকে হচ্ছে মঙ্গলবার, বজরংবলীর পুজো করতে হবে। ফুল তোলা হয়নি, চলো ফুলটা গিয়ে তুলে আনি। চলো সিঁড়ি থেকে যেতে হবে। নামবি না তুই? হ্যাঁ এদিকে আয়। আমি ফুল তুলতে এসেছি বলে ও এসেছে, দেখো দেখো, যেখানে যাবো সেখানে যাবো। আয় চলে আয়, চলে আয়, চলে আয়। আমি কিন্তু চলে এসছি, আমি গেট দিয়ে দেবো, গেট দিয়ে দেবো আমি। দেখো চলে আয়। পায়ে 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 জড়াবে, দেখেছো? হাঁটতে দেবে না। রোদ উঠেছে না, গরম হচ্ছে ওই জন্য। চলে এলাম উনুনে ভাত বসাতে, চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়া হয়ে যাওয়ার পরে ভাবলাম যে উনুনে ভাতটা করি, অনেক দিন করা হয়নি, সব জ্বালন ভিজে গিয়েছিল। ছাদে দিয়ে শুকনো করেছি, শুকনো করে জাস্ট ভাতটা করব, রান্না করব না। রান্না করার মতো জ্বালন নেই, সব শেষ হয়ে গেছে। একটু পাতা আছে, হালকা হালকা কঞ্চি আছে কিছু, রান্না করব, শুধু ভাতটা করব। নিরামিষ হবে আজকে, ছানা কাটালাম, ছানার তরকারি হবে। আর কালকে দেখো এখানে কাঁকরোল ভেজেছিলাম বলে অনেকটা তেল আছে প্রায়, বলো এতটা তেল ফেলে দেবো, সেই জন্য চাপা দিয়ে রেখেছিলাম, ওতেই ছানাটা ভেজে নেব। ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরাতে হবে। আর ছানাটা হাত দিয়ে পাকিয়ে নিই আমি ওই জাঁকেটাকে দিই নয়, অনেকে একটা সাদা ন্যাকড়ার মধ্যে দিয়ে আর তার উপরে নোড়া বা ভারী কিছু চাপিয়ে দেয়, ওটা আমি করি না। আমি এইভাবে হাত দিয়ে পাকি পাকি করি, দারুণ টেস্ট লাগে খেতে।
তো এটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম। আমার দিদা এরকম করে তরকারি করতো আর ব্যাপক লাগতো খেতে। আজকে ছানাটা কাটাটা খুব ভালো হয়েছে। কেন বলো তো ভালো হয়েছে? দুধ খুব ভালো করে ফোটাতে হয়। 10-15 মিনিটের বেশি যদি দুধটা আমরা গ্যাসে সিম করিয়ে ফোটাতে পারি, তো ছানা এত সুন্দর হয়। সুন্দর বলতে মানে খুব টান টান হয়, ছেড়ে ছেড়ে যায় না, আর দারুণ খেতে লাগে। পরিমাণটাও অনেকটা হয়। যদি ভালো করে দুধটা না ফোটানো হয় না, তাহলে ছাড়া ছাড়া মতো হয়, ঠিকঠাক পাকানো যায় না। তো দেখতেই পেলে আমার তরকারিটা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর এখানে বসিয়েছি কুমড়ো আলু ছোলার তরকারি, কারণ কালকে ছোলা ভিজিয়েছিলাম, তো অনেকটাই রয়ে গিয়েছিল। এটা আমি ইচ্ছা করেই ভিজিয়েছিলাম যাতে একটু থেকে যায় আর পরের দিন কুমড়ো আলু ছোলা খেতে পারি। এটা আমার খুব ফেভারিট একটা মেনু বলতে পারো। তো চলো বন্ধুরা, আমার তো রান্না প্রায় হয়েই